আমার বাবু ওইরকম পাতলা পাতলা মটন কষা খায় না, ঝাল ঝাল লাল লাল কষা কষা করে বেশি করে পেঁয়াজ টিয়াজ দিয়ে করতে হবে। সরো, আমি করে দিচ্ছি। আমার বাবু আমার হাতের ছাড়া মটন কষা খেতেই চায় না, সরো। কি গো, তুমি কালো জামাটা পরবে না নীল জামাটা পরবে? কালোটা পরো, তাহলে বেশ ভালো লাগবে। আমার বাবু নীল জামাটা পরবে, কালোটা পরিস না বাবু, নীলটা পর। নীলটা পরলে আমার বাবুকে একদম সোনা মামা লাগবে। এই বাবু, দাঁড়া দাঁড়া দাঁড়া, হয়ে গেল বাবা, এর মধ্যে রেডি হয়ে গেলি, দাঁড়া। আরে মা, কি করছো এগুলো? আরে বাবা, দেখছিস না তুই এখন কেমন খাওয়া অল্প হয়ে গেছে তোর, এখন খেতেই পারিস না বেশি। তোর খুব নজর লেগে যাচ্ছে, লোকের রাস্তায় নজর দেওয়ার কম আছে নাকি? খুব নজর দিয়ে দিচ্ছে, ওই জন্যই তো। যাও এবার, যাও সাবধানে এসো। আশ্চর্য, কারোর আর খেয়ে দিয়ে কাজ পড়ে না, অত বড় দামড়া ছেলেটাকে নজর দিতে যাবে। যত সব আদিক্ষেতা। ও মা, জামা কাপড়গুলো আমাকে দাও, আমি কেচে দিচ্ছি। আমি তো কাচতেই যাচ্ছি মা, ওর জামা কাপড়গুলো। না না, তুমি কাচতে পারবে না, ওই প্যান্টের তলা ভালো করে ঘষতে হবে। বাবু ছোট থেকে আমার হাতে ধোয়া জামা কাপড় আয়রন করে পরে অভ্যস্ত। এখন তুমি পারবে কিনা, ময়লা লেগে থাকবে তখন চেঁচাবে। দাও, আমি কেচে দিচ্ছি, তুমি এমনি স্নান করে নাও, দাও। মা, তুমি সবসময় আমার কাজগুলো ওকে কেন করতে দাও না? একবার করতে দিয়ে দেখোই না, ও ঠিক করতে পারবে। তোমার অবর্তমানে তো ওকেই সব কাজ করতে হবে নাকি? জানো, তোমার ছেলে এখন পুরো পাল্টে গেছে। আগে ছোট থেকে আমার হাতে জামা কাপড় কাচা পরে বড় হলো, আমার হাতে রান্না খেয়ে বড় হলো। আমি বৌমাকে বললাম দাও, তুমি পারবে না, আমি কেচে দিচ্ছি। বাবু কি বললো জানো, বউয়ের হয়ে কথা বললো, পুরো পাল্টে গেছে। এই বউ পুরো হাত করে নিয়েছে আমার ছেলেটাকে। আমার ছেলে আর আমার নেই জানো, আর আমার নেই।